গ্রামবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই মিছিল এবং প্রদর্শনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জেলার সম্মানিত আমির 11 দলীয় জনগণ প্রার্থী জননেতা জনাব আলাউদ্দিন শিকদার। সম্মানিত ভাইরা, আপনারা রাস্তা পরিষ্কার করে দিন, আমাদের গাড়িগুলা যাওয়ার ব্যবস্থা করে দিন। সম্মানিত কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা করে দিন, রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আজকের এই মাইটভাঙ্গা ইউনিয়নের গণমিছিল উত্তর পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিবেরহাটের ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, সম্মানিত সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি নেই, বক্তব্য শুধু একটাই। 24-এর এই গণ অভ্যুত্থানের পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, যেই ব্যক্তি আপনাদের দুঃখ দুর্দশার কথা, আপনাদের এলাকার সমস্যার কথা, সন্দ্বীপের সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবে। এই ধরনের একজন সক্ষম ব্যক্তিকে আপনারা জাতীয় সংসদে পাঠাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। না হলে আগামী 5 বছর আমাদেরকে আবার শূন্য হাতে আমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেন, তিনি জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারবেন, জাতীয় সংসদে গিয়ে সন্দ্বীপের হিস্সা আদায় করে সন্দ্বীপবাসীর জন্য নিয়ে আসতে পারবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সন্দ্বীপের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যদি সুযোগ পাই, আমাদেরকে যদি জনগণ সমর্থন দেয়, ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছর সন্দ্বীপকে উন্নয়নের দ্বীপ হিসেবে আমরা ঘোষণা করব। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সন্দ্বীপের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার দিন। সেই দিন উৎসব মুখর পরিবেশে আমার সন্দ্বীপের সকল শ্রেণীর মানুষ, ধর্ম কর্ম নির্বিশেষে, সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সেদিন উৎসব মুখর হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা জানেন, আমাদের সাথে বাংলাদেশের আলেম সমাজ রয়েছে। বাংলাদেশের আলেম সমাজের শিরোমণি আল্লামা মামুনুল হক আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আমাদের সাথে আরো অন্যান্য রাজনৈতিক দলের, বিশেষ করে যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই জুলাই আন্দোলনের সৈনিকেরা আমাদের সাথে রয়েছে। তাই বলতে চাই, আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আজকে বাংলাদেশ সংস্কারের পক্ষে, বাংলাদেশ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা শুনতে পাই এখন সাধারণ নাগরিককে আজকে বাধা দেওয়া হচ্ছে,
ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন ভয়ভীতি দেখাচ্ছেন? জনগণের রায়ের প্রতি আপনাদের শ্রদ্ধা নাই, জনগণের কাছে যাওয়ার সাহস আপনাদের নেই। যদি জনগণের কাছে যাওয়ার সাহস না থাকে তাহলে তো আপনারা জনগণকে ভয় দেখাবেন। আমরা পরিষ্কারভাবে আজকে এখানে বলে যেতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিরপেক্ষ হবে, ভয়ভীতিহীন ভাবে অনুষ্ঠিত হবে। কেউ যদি কেন্দ্র দখল করতে যায়, পথে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের শত শত নেতা কর্মীদের রক্তের উপর দিয়ে কেন্দ্র দখল করতে হবে। কাউকে কেন্দ্র দখল, কাউকে বাধা দেওয়ার এই দুঃসাহস সন্দীপের জনগণ দেবে না। সম্মানিত ভাইরা, আমাদের প্রতিটি কেন্দ্রের শত শত ভাইরা প্রস্তুত রয়েছে। যদি বাধা দিতে চান, যদি কেন্দ্র দখল করতে চান, তাহলে আমাদের রক্তের উপরে দিয়ে কেন্দ্র দখল করতে হবে। আমরা কেন্দ্র দখলে বিশ্বাস করি না। আমরা ভোটারদেরকে বাধা দানে বিশ্বাস করি না। কিন্তু কারা বাধা দেয়, কারা ভোট কেন্দ্র দখল করে? গত কিছুদিন আগে ভিডিওতে আপনারা দেখেছেন, একজন নেতা বক্তব্য দিয়েছেন, আমাদের মাননীয়কে সাথে রেখে তিনি বলেছেন, আমরা প্রত্যেকবার ভোট কেন্দ্র জাল ভোট এবং দখল করে আমাদের নেতাকে নির্বাচিত করেছিলাম। সুতরাং যাদের ইতিহাস ভোট কেন্দ্র দখল, যাদের ইতিহাস সন্ত্রাস, যাদের ইতিহাস অন্তর্দ্বন্দ্বে সারা বাংলাদেশে ৮৮ জন নিহত হওয়ার ইতিহাস, যারা নিজেদের দলের নেতাদেরকে, নিজেদের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে আমার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে? সুতরাং আজকে হাজার হাজার বহিষ্কার করেছেন। কি জন্য বহিষ্কার করেছেন বন্ধুরা? চাঁদাবাজির কারণে, মাস্তানির কারণে, দখলদারিত্বের কারণে নিজেদের কর্মীদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। সুতরাং আগামীর বাংলাদেশ, 24-এর অভ্যুত্থানের পরের বাংলাদেশ, এই বাংলাদেশের 24-এর যোদ্ধারা রয়েছে, এই বাংলাদেশে আলেম সমাজ রয়েছে, এই বাংলাদেশে ছাত্র সমাজ রয়েছে। সুতরাং আপনারা নির্ভয়ে আমার সকল সম্প্রদায়ের ভাই এবং বন্ধুদেরকে আহ্বান জানাবো, আগামী 12 তারিখ নির্ভয়ে কেন্দ্রে চলে যাবেন। আপনার নাগরিক অধিকার, ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আহ্বান করব, একটিবার আমাদেরকে পরীক্ষা করুন। যাদেরকে পরীক্ষা করেছেন, দেখেছেন তারা আপনাদেরকে কি দিয়েছে, একটিবার আমাদেরকে পরীক্ষা করুন। আমরা নিশ্চয়তা দিচ্ছি, সন্দ্বীপ থেকে সকল ধরনের অনিয়ম, দুর্নীতি, মাস্তানি, ইয়াবা ব্যবসা সকল কিছু দূরীভূত হয়ে যাবে। আসুন আগামী 12 তারিখ কেন্দ্রে যাবেন। আপনাদের কেন্দ্রে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনি তাকে দিবেন, আপনার পছন্দনীয় প্রার্থীকে দিবেন, কিন্তু কোনো পেশিবাদের কাছে মাথা নত করবেন না। 12 তারিখ 2টা ভোট, একটি হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট। সেই ভোটে আপনাদের কাছে আমার প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে ভোট প্রার্থনা করছি। আজকে শুধু সন্দ্বীপ নয়, সারা বাংলাদেশ আজকে 11 দলীয় জোটের সমর্থনে আজকে সারা বাংলাদেশ
উত্তাল হয়ে আছে। আজকে বিদেশি বন্ধুরাও আজকে এক বাক্যে বলছে আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে 11 দলীয় জোট। সুতরাং প্রস্তুত থাকেন, 11 দলীয় জোট আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সুতরাং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিন এবং সংস্কারের পক্ষে হায় ভোট দিন। সংস্কারের বিপক্ষ মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা, ফ্যাসিবাদকে সমর্থন করা, দখলদারিত্বকে সমর্থন করা। তাই আগামীর বাংলাদেশ সংস্কারের পক্ষে হায়ের পক্ষে আপনাদের ভোট প্রার্থনা করছি। সম্মানিত দক্ষিণ সন্দ্বীপবাসী, আসুন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, আমরা নেতা হব না, আপনাদের সেবক হিসেবে আমরা কাজ করে যাব। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলে আমি শেষ করছি, আজান হচ্ছে। সে কথাটি হচ্ছে আমার নেতা ডাক্তার শফিকুর রহমান সাহসের সহিত বলতে পেরেছেন আমার এমপিরা সরকারি ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমার এমপিরা বিনা পয়সায় যে প্লট নেওয়া হয় সেটা নেবে না। আমার এমপিরা যে বরাদ্দ পায় তা স্বচ্ছতার সহিত তা কাজ করানো হবে। বাংলাদেশে এমন কোন নেতা আছে যিনি আজকে ঘোষণা দিতে পেরেছেন ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না? কেউ ঘোষণা দিতে পারবেন না, কারণ যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছেন তারা কখনো এই ধরনের লোভনীয় অফার থেকে তারা ফিরে আসতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, আমরা এই ধরনের লোভনীয় অফারকে প্রত্যাখ্যান করে জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিন, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিন। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে সবাই বলো, ইনসাফের মার্কা, সন্দ্বীপবাসীর মার্কা, মা বোনের মার্কা, ব্যবসায়ীদের মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।